বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করে থাকি এবং আবেদন করার পর সেই টাকাটি অর্থাৎ এই স্কলারশিপের যে টাকাটি দেওয়া হয় প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা কোর্স ভিত্তিক যে টাকাটি দেওয়া হয় সরাসরি অনলাইনে আবেদন করার পর আবেদনকারী কিন্তু সরাসরি সেই টাকাটি অর্থাৎ যে পরিমাণ টাকাটি দেওয়া হয় সেই টাকাটি কিন্তু সরাসরি তাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যায়। তো এবার হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানেন এবং অনেকে কিন্তু জানেন না যে প্রত্যেকটা এই স্কলারশিপে প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা কোর্স ভিত্তিক কিন্তু আলাদা আলাদা টাকা দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখুন এখানে প্রথমে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক, স্নাতক কোর্স, স্নাতকোত্তর কোর্স, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বা নার্সিং কোর্সের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা কোর্সের ক্ষেত্রে আলাদা কিন্তু টাকার বা অ্যামাউন্ট কিন্তু দেওয়া হয়। তো বর্তমানে এবার হচ্ছে আপনাদের কোন কোন কোর্সের ক্ষেত্রে কত টাকা দেওয়া হয় বা কোন কোন ক্লাস ভিত্তিক কত টাকা দেওয়া হয় আমরা কিন্তু অনেকেই জানেন এবং অনেকে কিন্তু জানেন না। তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়ে জানাবো যে আপনারা এই স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে কোন কোন কোর্স ভিত্তিক বা কোন কোন ক্লাস ভিত্তিক কত টাকা দেওয়া হয় তো সমস্ত বিষয় বা সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। এছাড়া আমরা কিন্তু অনেকেই জানেন যে 2024 সালে এখনো পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের অনলাইন আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তো বর্তমানে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে নতুন কি আপডেট রয়েছে A to Z এবং কত টাকা অ্যামাউন্ট দেওয়া হয় কোন কোন কোর্সের ক্ষেত্রে সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানাবো। তো এই জন্য কিন্তু অবশ্যই আমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সমস্ত বিষয় আপনাদের জানাবো, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে কোন ক্লাসে কত টাকা পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বা সমস্ত কোর্সের তালিকা কিন্তু এখানে বলা রয়েছে, একে একে আমরা কিন্তু জানাবো। এখানে কিন্তু আরও পাশাপাশি বলা হয়েছে যে প্রতি বছর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ দেওয়া হয়, আপনারা প্রত্যেকে জানেন। এবং মাধ্যমিক থেকে শুরু করে কলেজে স্নাতক স্তরের পড়াশোনার জন্য কিন্তু বৃত্তি পাওয়া যায়। তবে কোর্স ভিত্তিক কিন্তু নির্ভর করে যে পড়ুয়ারা কত টাকা পাবে, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা কোর্স অনুযায়ী এখানে কিন্তু ডিপেন্ড করে যে কত টাকা পাবে, তার উপরে কিন্তু নির্ভর করে কোর্সের উপরে, সেটাই কিন্তু আবেদনকারী টাকাটি পায়। এখানে কিন্তু আরও বলা হয়েছে যে এখানে আরও পাশাপাশি আরও বলা হয়েছে যে তাই যারা এবছর আবেদন করতে চান স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তাদের জন্য আজকের কিন্তু সমস্ত বিষয় আমরা কিন্তু জানাবো। অর্থাৎ এখানে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানতে পারবেন যে কোন কোন কোর্সের ভিতরে বা কোন কোন ক্লাসের ভিত্তিক কত টাকা দেওয়া হয় এই স্কলারশিপে একে একে আপনারা কিন্তু জানতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে কোন ক্লাসে থেকে অ্যাপ্লাই করলে কত টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত বিষয় কিন্তু আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক, একে একে জানাবো। দেখুন স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ 2024 সাল, এখানে কিন্তু আরও পাশাপাশি বলা হয়েছে নতুন আপডেট রয়েছে। বাংলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে অর্থ যাতে কোনো রকম বাধা না হয়ে দাঁড়ায়, তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিক দেওয়ার পর এই স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে। উচ্চ মাধ্যমিক, স্নাতক বা গ্র্যাজুয়েশন এমনকি পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স করলেই এই স্কলারশিপের মাধ্যমে 60,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য কিন্তু পেতে পারে শিক্ষার্থীরা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আর্থিক সহযোগিতা পেতে পারে পড়ুয়ারা, সেটা কিন্তু সম্পূর্ণ অ্যামাউন্ট এখানে বলা হয়েছে 60,000 টাকা পর্যন্ত। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু ভালোই কিন্তু টাকার অ্যামাউন্ট রয়েছে। আমরা কিন্তু অবশ্যই এখানে আরও বিষয় বলা হয়েছে, এখানে আরও পাশাপাশি বলা হয়েছে যে প্রত্যেকটা কোর্স অনুযায়ী কত টাকা পাবেন এবার কিন্তু আমরা জানতে পারবেন। এবং এখানে প্রথমে বলা হয়েছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণী যদি কেউ মাধ্যমিকের পর এই স্কলারশিপের জন্য আবেদন করে থাকে তাহলে তাকে অবশ্যই একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে কিন্তু ভর্তি হয়ে থাকতে হবে, তাহলে প্রতি মাসে 1,000 টাকা করে তাকে কিন্তু দেওয়া হবে। এই হিসাবে কিন্তু এই বছর 12 টাকা দেওয়া, অর্থাৎ এখানে প্রত্যেক মাসে 1,000 টাকা হলে তাহলে 12 মাসে কিন্তু এখানে কিন্তু 12 মাসে কিন্তু 12 টাকাই হচ্ছে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে আর্টস কমার্সের ক্ষেত্রে সবাই কিন্তু সুমিষ্ট বিভাগের ক্ষেত্রেই টাকার অঙ্ক কিন্তু সমান, অর্থাৎ এখানে আর্টস, কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান। অর্থাৎ এখানে প্রত্যেকটা ছেলেমেয়েরাই কিন্তু 12,000 টাকা পাবে, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু 1,000 টাকা করে পাবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিন্তু আলাদা কোনো ব্যাপার নেই যে একাদশ এবং দ্বাদশ শ্রেণী প্রত্যেক ছেলেমেয়েরা কিন্তু একই টাকা পাবে, এটা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা কোর্স আলাদা ক্ষেত্রে সেক্ষেত্রে একই রয়েছে, একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে প্রত্যেক মাসে 1,000 এবং 12 মাসে 12,000 টাকা পাবে। এছাড়া আরও পাশাপাশি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের পর স্নাতকর যে কোর্সের ক্ষেত্রে, তো স্নাতকের কোর্সের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে নিজের পছন্দ মতো সাবজেক্টের স্নাতকের কোর্স ভর্তি হবে তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে যদি বিএ বা বিকম কোর্সে ভর্তি হয়ে থাকে তাহলে বছরে 12 টাকা পাবে ও বিএসসি বা বিসিএ কোর্সে ভর্তি হলে 18,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা আলাদা বিষয় রয়েছে যে যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে পড়ছো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু এক্ষেত্রে যদি বিএ বিএসসি বা বিএ এবং বিকম কোর্সের ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা দেওয়া হবে এবং বিএসসি বা বিসিএর কোর্সের ক্ষেত্রে 18,000 টাকা দেওয়া হবে, এখানে কিন্তু বলা হয়েছে। তো আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে উচ্চ মাধ্যমিকের পর যারা কলেজে ভর্তি হয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু বা আপনাদের ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু রয়েছে কোর্সের অ্যামাউন্ট।
এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে মেডিকেল বা প্যারামেডিক্যাল বা নার্সিংয়ের কোর্সের ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল তারা MABS, BDS, BHMS, BAMS এবং ইত্যাদি কোর্সে ভর্তি হতে পারো। সেক্ষেত্রে বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে প্রতি মাসে 5,000 টাকা করে, বছরে 60,000 টাকা পাওয়া যাবে। অর্থাৎ এখানে এই সমস্ত কোর্সের ক্ষেত্রে আবেদন করলে, আপনারা যদি আবেদন করে থাকেন এই স্কলারশিপে, তাহলে প্রতি মাসে 5,000 টাকা, তাহলে 12 মাসে হচ্ছে 12×5 60,000 টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। যদি BSc নার্সিংয়ের বা প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হয়ে থাকো তাহলে বছরে কিন্তু 60,000 টাকা পাওয়া যাবে। তবে যদি শিক্ষার্থী জিএনএম নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় তাহলে কিন্তু 18,000 টাকা পাবে। অর্থাৎ এখানে কিন্তু সমস্যা বিষয়ে বলা হয়েছে, যদি আপনারা এই সমস্ত কোর্সে ভর্তি হন তাহলে কিন্তু এখানে 60,000 টাকা পাবেন বছরে, এবং তারপর এখানে যদি আপনারা সম্পূর্ণভাবে যে জিএনএম কোর্সের ক্ষেত্রে ভর্তি হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু 18,000 টাকা যে স্কলারশিপের যে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা পেয়ে যাবেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কোর্স বা ফার্মাসির ক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কোর্সে যেমন বিটেক, এমটেক ইত্যাদিতে ভর্তি হও তাহলে 60,000 টাকা পাওয়া যাবে। তবে যদি পলিটেকনিক ডি ফার্মতে ভর্তি হও তাহলে কিন্তু মাত্র 18,000 টাকায় পাওয়া যাবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যারা এই সমস্ত কোর্সে আপনারা ভর্তি হয়েছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরেকবার বলবো, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কোর্স বা ফার্মাসির ক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকের পরে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কোর্সে যেমন বিটেক, এমটেক ইত্যাদিতে ভর্তি হও তাহলে কিন্তু 60,000 টাকা পাওয়া যাবে। তবে পলিটেকনিক ডি ফার্মতে ভর্তি হও তাহলে কিন্তু 18,000 টাকা পাওয়া যাবে, এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে বিএড বা ডিএলডির কোর্সের ক্ষেত্রে, তো ডিএলএড কোর্সের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, যদি আবেদনকারী বিএড বা ডিএলএড কোর্সের জন্য ভর্তি হয়ে থাকে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে বিএড ক্ষেত্রে কিন্তু 18,000 টাকা এবং ডিএলএড কোর্সের ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা পাওয়া যাবে। অর্থাৎ যারা বিএড করছেন আপনারা কিন্তু সম্পূর্ণভাবে 18,000 টাকা পাবেন এই স্কলারশিপে আবেদন করলে, এবং যারা প্রাইমারি টেটে অর্থাৎ ডিএলএড কোর্সে আপনারা ভর্তি হয়েছেন আপনারা কিন্তু সম্পূর্ণভাবে এই যে স্কলারশিপে আবেদন করলে 12,000 টাকা আপনারা স্কলারশিপ পেয়ে যাবেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ক্ষেত্রে কলেজে যারা MA, MSc, MCom করছেন তাদের ক্ষেত্রে আপনারা দেখুন এখানে বলা হয়েছে যে কলেজে গ্র্যাজুয়েশন শেষ করে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হলে অর্থাৎ এখানে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু MA এবং MCom এর ছাত্রছাত্রীরা 24,000 টাকা পাবেন, এখানে সেটাই বলা হয়েছে, এবং MSc বা MCA পড়ুয়াদের জন্য কিন্তু 30,000 টাকা এই স্কলারশিপে পাবেন। অর্থাৎ এখানে যারা কিন্তু MA বা MCom করছেন আপনারা কিন্তু 24,000 টাকা স্কলারশিপ পাবেন। আপনাদের আরেকবার দেখাবো, 24,000 টাকা স্কলারশিপ পাবেন, এবং MSc বা MCA পড়ুয়ারা কিন্তু অর্থাৎ ছাত্রছাত্রী কিন্তু সম্পূর্ণভাবে 30,000 টাকা কিন্তু স্কলারশিপ পাবেন এই অর্থাৎ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে। অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে আবেদন করলে সেক্ষেত্রে যারা MA, MCom করবেন তারা আপনারা 24,000 টাকা পাবেন, এবং যারা MSc বা MCA আপনারা কিন্তু সম্পূর্ণভাবে 30,000 টাকা স্কলারশিপ পাবেন এখানে আবেদন করলে। তো আশা করি আমাদের বলতে পারলাম যে প্রত্যেকটা কোর্স ভিত্তিক বা প্রত্যেকটা ক্লাস ভিত্তিক কিন্তু আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট হয়। তো সেক্ষেত্রে কোন কোর্স বা কোন ক্লাসের ক্ষেত্রে কত টাকা দেওয়া হয় আপনারা কিন্তু সমস্ত বিষয় আপনারা জানতে পারেন। তো আশা করি আমাদের সমস্যাটা বলতে পারলাম। তো এরপরে আসি আপনাদের এই স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা। দেখুন এখন পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, কারণ দেখুন এখনও অফিসিয়ালি যে সাইটে কোনো প্রকার নতুন আপডেট আসেনি। তো আপনারা এই যে সাইট রয়েছে আমি কিন্তু এখানে চলে এসেছি। তো আপনারা কীভাবে আসবেন, আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন, নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন svmcm.wbhed.gov.in, এটা লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে একেবারে সাইডে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এই পোর্টালে আসবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, এখানে দেখাবে। এখনো পর্যন্ত কিন্তু সেই পুরোনো আপডেট রয়ে গেছে, 2023-24 দেখাচ্ছে। তো বর্তমানে যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু 2024 এবং 25 এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে। সম্পূর্ণভাবে কিন্তু এখানে দেখাবে 2024 এবং 25, এবং সম্পূর্ণভাবে কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, কারণ এখনো পর্যন্ত সেই আপডেটটি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো বর্তমানে আমরা অনেকেই ভাবছেন যে কবে থেকে শুরু হবে। দেখুন আপনাদের সরকারিভাবে কিন্তু নতুন নিয়ম বা নতুন কিন্তু আপডেট এখনো পর্যন্ত আসেনি, যখনই আসবে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। দেখুন এখনো পর্যন্ত যদি আপডেট আসেনি আপনারা আরও নতুন করে কীভাবে জানেন। দেখুন এই পোর্টালে আসার পর রেজিস্ট্রেশন বলে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে, টপার নন টপার যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এই পেজটি খুলবে। তো এখানে আসার পর দেখুন এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখুন এখনও পর্যন্ত দেখুন অ্যাপ্লিকেশন টাইপ যে অপশন রয়েছে, দেখুন এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023 রয়েছে, এবং ওপেনিং ডেট দেখুন 12/7/2023 রয়েছে, এবং ক্লোজ ডেট 9/8/2023
24 রয়েছে এখনো পর্যন্ত। যে আগস্টের যে 9 তারিখ পর্যন্ত ছিল সম্পূর্ণভাবে কিন্তু যে ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন করার, এবং রেনুয়াল ডেট এখনো পর্যন্ত এটিই রয়েছে এবং বর্তমানে কিন্তু ক্লোজিং ডেট নেই। অর্থাৎ এখনো পর্যন্ত 2024 সালে নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে নতুন কোনো আপডেট নেই। এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তো বর্তমানে শুরু হলে আমি কিন্তু আপনাদের সমস্ত বিষয়ে জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে আমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।